কিতাবের মধ্যে লেখা তিনটা সর্দার, আবু জেহেল সবচেয়ে বড় লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফ করনেওয়ালা আবু জেহেল, নম্বর 2 আখনাস ইবনে শুরাইক, নম্বর 3 আসলো আবু সুফিয়ান। নাম মনে রাখবা, এই তিন কাফির সবচেয়ে বড়। তিনকে রাইট হলে 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 গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার তিন গুণাত হইছে। আল্লাহ রসুলের তাহাজ্জুদ ফরিদা রাইট সুন্দর মধুর আওয়াজে আল্লাহর কালাম যদি রসুলের জবানে তিলাওয়াত করা হয় কি সুন্দর তিলাওয়াত হইব, আন্দাজ করো। এই তিন কাফির দিনও তো ওখান মশওয়ারা করো, আর রাইত গিয়া তিন গুণাত তিনগু আল্লাহ রসুলের তিলাওয়াত করা লাগে। ওলা একদিন হুনাক লাগছেন একে অন্যর লগে সামিল হইয়া না, তিন গুণাত তিনজন জেলা একে অন্যরে দেখে না। ওলা রাইত তো তাহাজ্জুদের ফজর লাগার বাদে শেষ হয়ে যায়, ফজর লাগছে লাগার বাদে তিনজন ঘুরিয়া আইতরা, ঘুরিয়া আইয়া কিছু এক তিনুকার মধ্যে আইয়া তিন বেটা মানে এক জায়গা হয়ে গেছে, তিন বেটা একত্রিত হয়ে গেছে। একত্রিত হইয়া এরে একে আরে করে দেখে কি তুমি কিতা রাখা, এ হেন্ডে তুমি রকিতা, এ হেন্ডে তুমি রকিতা। খবরদার দ্বিতীয় দিন জানি আর পাওয়া যায় না। একজনে আরো জনে খুব গরম দিলা, খবরদার দ্বিতীয় দিন জানি এই খাম তোমাদের মধ্যে থেকে আর হয় না। সে খান সারাও তো বুলোর মধ্যে সে খানে গরম দিতা, একে অন্যরে দিতরা, দ্বিতীয় দিন জানি আর দেখা যায় না কোনো মানুষ এই মুহাম্মদের তিলাওয়াত না দায়িত্ব। পরের দিন আবার তিলাওয়াতের জোশ, আল্লাহর কালামের জোশ বা আল্লাহ রসুলের জবান থেকে পড়া আর হোক বাসায় কি সুন্দর আওয়াজ হইব। আবার পরের দিন আবার তিন মানুষ আইয়া হোক পুন্না জায়গা তিন কুনাত তিনগু বইছে, পুরা রাত তাহাজ্জুদের তিলাওয়াত শুনছেন, তাহাজ্জুদের তিলাওয়াত শুনিয়া আবার ঘরের মধ্যে ওয়াপস আপনার যাইতরা ফিরিয়া হোক তিনকার মধ্যে গিয়া তিন মানুষ ফিরিয়া আমনে সামনে, তিন মানুষ বাদর দিন ফিরিয়া আমনে সামনে। আবার একজন আরেকজনকে খুব গালাগালি হইল, তুমি যদি এটা করো তাহলে আমরা আম মানে কিটা করবা, তুমি তাই লিডার হল সর্দার হল, তুমি তাই যদি এটা করো তাহলে কি অবস্থা হইব, আমরা আম মানুষের কিটা হাল্লত হইতো। আর জানি তৃতীয় দিন জানি আর দেখা যায়। 3 নম্বর দিন আবার ঠিক তদ্রুপ ভাবে তিন মানুষ দিন কুনার মধ্যে আবার কোরআন হুনার লাগে আই গেছে। আবার কুরিয়া যাইতে সময় হোক তিনকার মধ্যে আইয়া তিন মানুষের আবার মুলাকাত হয়, আবার মুলাকাতের সময় আবার ওলা মাতামাতি চলে, মাতামাতি চলিয়া ইবিরা আপনার আইয়া আর পুরা কইছেন আর জানি খেয়েও দেখি না। বাদর দিন বিয়ান উঠার বাদে আখনাস ইবনে শুরাইক যে কাফির আসলো, হে আবু সুফিয়ানের ঘর গেছে। আবু সুফিয়ানের ঘর গিয়া কইছে ব্যাপারটা কিটা, আমি তো যাই একটা বুঝছি আমার দিলেটারে, তুমি কিটা লাগে যাও, ব্যাপারটা কিটা আমি যাই তো বুঝছি, আমি তো যাই, আমি আমার যাই আমি হইতে পারি না কিটা লাগে যাই, আর তুমি কিটা লাগে যাও কারণটা হোক বলে এখানটা তুই আমার কইস না, আমিও কইতে পারতাম না আমি কিটা লাগে যাই, এখান আমিও কইতে পারতাম না আমি কিটা লাগে যাই। আর এই মুহাম্মদে এমন এক কালাম পড়ইনি, এই কালামের কিছু মাত্র আমরা জানা আছে হইলে কিছু মাত্র আমরা জানা না। দো মানুষের কইলা রে চলো দুই বেটা আমরা মেইন লিডার আবু জেহেলের কাছে যাইছেন, আমরা তো যাই হে কিটা লাগি যা দিনও তো অত লটম্বরি আপনার সর্দারি দেখায়, শুনিও না জাদুকর কইও হতা কইও হতা কইও রাইট হে কিটা লাগি যায় দেখি যাই, তার দ্বারা আমরা যাইছেন দেখি। দুইজনে মশওয়ারা করিয়া আপনার আবু জেহেলের দরবারের মধ্যে আইলা, আইয়া জিগাইলা আপনি তো আমরা সারার সর্দার, সম্মানের সহিত আপনার একটা জিনিস জিগাইলাম, আমরা তো যাই ঠিক আছে, তুমি কিটার লাগি প্রত্যেকটা দিনে 3 দিন বেহাই আল্লাহ খান গিয়া এক কুনাত খোলা হলে বইয়া কোরআন হুনাত লাগি যাও, ব্যাপারটা কি? ওই সময় আবু জেহেল হইছে কিন্তু দিলের মধ্যে ইমানের পুরা আপনার কোরআনের গুরুত্ব, কোরআন যে আল্লাহর কালাম এটা ইয়াকিন, কাফির আকবর ইয়াকিন আসলো, তার কোরআন হুনাই ওখান বোঝা যায়। আবু জেহেল উঠিয়া হইছে আমার যে খানদান, আমার খানদানর আর আল্লাহ রসুলের খানদান যে বনি হাশিমের খানদানের লগে বহুত দিন থাকি লড়াই চলে, বহুত দিন থাকি লড়াই চলে চলি। আর আজ যদি আমি মুহাম্মদের উপরে ইমান লইয়াই তাহলে আমার খানদানের মানুষে কিতা কইবা, আমি কখনো মুহাম্মদের উপরে ইমান আনতাম নাই। কিন্তু আবু জেহেল এটা জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন যে পবিত্র কোরআন হইল কি আল্লাহর কালাম, কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারার কলবের মধ্যে তারার খানের মধ্যে মোহর লাগাইয়া দিলাইছে, যে মোহরের কারণে সেই মোহরে তার দিলতে ফারিয়া দিলের মধ্যে কোরআন গিয়া আসে না। সেই কোরআনের মহত্ব আর কোরআনের গুরুত্ব যদি কাফির পর্যন্ত জানতা, কোরআনের কদর যদি কাফির পর্যন্ত কোরআনের কদর করতা, তাহলে আজ আমরার সামনে আপনি তো এই মাদ্রাসার মধ্যে সেই কোরআনে করিম রে পড়ানি হয়, শিক্ষক হলে সেই কোরআনে করিম রে পড়ায়, সেই কোরআনে করিমের তিলাওয়াত করা। কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইতরাম লাউ আনজালনা হাযাল কুরআন
المزل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ ফরমাইতরা এই কোরআন যদি আমি মানুষের উপরে নাজিল না করিয়া এক পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে কোরআনের তজল্লি কোরআন আল্লাহর কালামের তজল্লি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত এত কোরআনে কারীমের পাওয়ার তাহলে প্রশ্ন হইল গিয়া পাহাড়ের উপরে যদি নাজিল হয় তাহলে পাহাড় ধ্বংস হয়ে যায় মানুষের দিলের উপরে নাজিল হইলে মানুষের সিনার উপরে নাজিল হইলে মানুষের সিনা দুনিয়া ধ্বংস হয় না কেন যে কোরআন দে পাহাড়ি সমঝেছে না সেই কোরআন দে আপনাই তোর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাইতে হাফিজ হিফজ করিলাই ইয়াদ করিলাই মুখস্থ করিলাই ব্যাপারটা কিটা কিতাবের মধ্যে লেখা যে কারেন্ট একটু টানটানি না গরম কোনদিন ব্রেন খাটাইছিল নি কারেন্ট যে কুয়া একটু টানটানি না গরম গরম কারেন্ট একটু কিটা গরম কারেন্ট লাগলে মানুষ কিটা করলে বরফ বানায় না জ্বালাইলা বোঝা গেল কারেন্ট একটু গরম কিন্তু সেই কারেন্ট যে সময় ফ্রিজের মধ্যে কানেকশন দেওয়া হয় সেই কারেন্টের কানেকশন যখন এসির সঙ্গে দেওয়া হয় তাহলে কারেন্টে গড়ে কিটা বানাইলায় ঠান্ডা এসি বানাইলায় বরফ বানাইলায় ঠিক তদ্রূপ ভাবে এই কোরআন আল্লাহর কালামের তাজাল্লি আল্লাহর কালামের তো পাওয়ার যে পাওয়ার যদি পাহাড়ের মধ্যে বর্ষিত করা হয় তাহলে পাহাড় ধ্বংস হইব চূর্ণ বিচূর্ণ হইব কিন্তু সেই কোরআনে যখন এসি মেশিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এসি মেশিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আপনার নাজিল করা হইছে সিনার মধ্যে নাজিল করার কারণে যেলা এসি মেশিনের কারণে এসি মেশিনে আপনার কারেন্টে ঠান্ডা বানাইলায় গরম জিনিসে বরফ বানাইলায় ঠিক তদ্রূপ ভাবে মুহাম্মদুর সিনার পাওয়ারে কোরআনের অত তাজাল্লিরে আপনার মিটাইতে একদম কমাইতে আজ আমরার মতো নগণ্য মানুষে কোরআনে কারীমের পুরা কোরআনকে দিলের মধ্যে ইয়াদ করিয়া মুখস্থ করিয়া আপনার মুখস্থ করতে পারি সুবহানাল্লাহ সেই হইল কোরআনে কারীমের পাওয়ার সেই হইল কোরআনে কারীমের আজমত যদি আল্লাহর রাসূলের সিনাত থাকি লইয়া সাহাবায়ে কেরামের সিনার মধ্যে তাবেঈন আফলার সিনার মধ্যে তবে তাবেঈন আফলার সিনার মধ্যে আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুতাআখিরিন আফলার সিনার মধ্যে হাইতে লাস্টে আজ পর্যন্ত আপনার আমার সন্তান আপনার আমার ভাই বিরাদরের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে লিপিবদ্ধ করছেন কোরআনে ইয়াদ কোরআনে মুখস্থ করাইবার তৌফিক দিছেন বুঝার ব্যাপার কোরআনের মধ্যে আল্লাহ কইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআনকে অবতীর্ণ করছি এবং সেই কোরআনের হেফাজত আমি করব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআনকে অবতীর্ণ করছি এই কোরআনের হেফাজত আমি করব এই কথার অর্থ কিটা আল্লাহ তান তাজাল্লুদি করতানি না এই কোরআনের হেফাজতের জরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার প্রত্যেক জামানার মধ্যে হাফিজ হল যারা দুনিয়ার মধ্যে আসেন সেই হাফিজ হলর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজত করেন সুবহানাল্লাহ জমানায় মধ্যে কোরআনকে ধ্বংস করার কোরআনকে মিটাইবার কোরআনের আয়াতরে গড়বড় করার এক আয়াত অন্য আয়াতের লগে মিলাইয়া গড়বড় করার সিলিমিলি করার চেষ্টা করছেন কিন্তু ঠিক কোনো হিসাবে কোনো কারণে কোনো শক্তিয়ে কোরআনে কারীমের এক নুকতা পর্যন্ত বদলাইবার কোনো হিম্মত হইছে সেই হলো কোরআনে কারীম আল্লাহর ওয়াদা 100% তার লাগার মধ্যে আছে আল্লাহ কইছেন আজকে আমরা কিছু কুয়ে উড়ইন কথা করিলাইমু হগু জ্বালাইলাইমু হগু এইটা একবারে তারার 14 সিঁড়ি তারা অবস্থা কি আপনার 14 বড় বড় কাফির যারা দুনিয়ার মধ্যে আসলা কোথায় হলা সিনা দেখাই ঘুরাই কইয়া গেছেন মুসলমান মিটাই দিমু ইসলাম মিটাই দিমু মসজিদ মিটাই দিমু মাদ্রাসা মিটাই দিমু এটা হতা জমানাত থাকি তারার বড় বড় আরো যত কাফির আসলা কোথায় হইয়া গেছেন কবরের মধ্যে এখন হাড্ডি হইয়া আপনার যাইতরা এখন তারা হুরু পয়েন্ট যেটা কোথায় ওঠে এখন কথা মিটাইলেমু মসজিদ মিটাইলেমু মাদ্রাসা মিটাইলেমু কোরআন মিটাইলেমু এইটা কোরআন কখনো মিটাবার সম্ভব হইতো না যে কোরআনের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন তার দায়িত্ব লইছেন তার জিম্মায় লইছেন এই মাদ্রাসার যদি সেই কোরআন পড়ানি হয় সেই মাদ্রাসার হেফাজত রব্বুল আলামিন করবা এই মসজিদের মধ্যে যদি সেই রব্বর ইবাদত করা হয় সেই মসজিদের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করবা সুবহানাল্লাহ এই কারণে আমরা ঈমান থাকা দরকার
আমরা এই জিনিসের ইমান থাকা দরকার। আমরা ইমানের মধ্যে কোনো কমতি জানি হয় না। আমরা ইমান এক আল্লাহর উপরে, আমরা ইমান এক আল্লাহর উপরে, দুনিয়ার কোনো শক্তি আমরা মযহব সত্য মযহব, আমার দিন সত্য দিন, আমরা নবী সত্য নবী, সর্বকালের সত্যবাদী সংবাদদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার টেকনোলজি অত আগ বাড়ছে, আইজ আপনি মোবাইলের মধ্যে সার্চ করেন, সারা দিন আপনারা সার্চ করতা হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান, গ্রেটেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, সর্বশ্রেষ্ঠ সর্বকালের সেরা মানুষ, সর্বকালের সেরা মানব হে। আইজ গুগল যত জানা চায় এহদের শব্দের মধ্যে আছে, এটাই আপনার জবাব দিতে বাধ্য হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মুখালিফতের বাদেও যদি কেন জবাব দে, আন্দাজ করেন তারার দিলের মধ্যে ইসলামের গুরুত্ব, মুসলমানের গুরুত্ব, কোরআনের গুরুত্ব কতখান আছে। সেই কোরআন, এই কোরআন আপনার উপরে সামনে পড়ানি হয়, আপনার তোর এই মাদ্রাসার মধ্যে সেই কোরআনের পড়ানি হয়। কুফার হলে তারার জিন্দগি মিটাই দিলা, কিলা মুহাম্মদের আটখানি যায়, মুহাম্মদর ধর্ম প্রচার দিয়ে কিলা বন্ধ করা যায়, মুহাম্মদর কারণে কত যে তারার কষ্টর। কিন্তু সেই কোরআনের মধ্যে আমি আমার বক্তৃতার আমার ওয়াজের শুরুর মধ্যে এক আয়াত তিলাওয়াত করছি। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জ খতরা, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে চ্যালেঞ্জ করে কইরা ওয়া ইন কুনতুম কুল, ও নবী আপনি কইয়া দেখো, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা আমার বান্দার উপরে আমি যে কিতাব নাজিল করছি সেই কিতাবের ব্যাপারে যদি তোমরা কোনো শক এবং সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনের মতন একটা সূরা তোমরা লিয়াও, এই কোরআনের মতন একটা সূরা তোমরা বানাইয়া দেখাও। একটা সূরা, সবচেয়ে ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, একদম সর্বচাইতে নিম্ন ছোট সূরা যদি তোমার মধ্যে সাহস থাকে, বুকুত যদি দম থাকে, তাহলে তোমরা সূরা লইয়াও। শেষ নাই, চ্যালেঞ্জ 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কইছি, এই জমানা ভাষাগত জ্ঞানের জমানা আসলো, একে অন্যর মোকাবিলা করতা, সে হাত পাকি সুন্দর কথাবার্তা করতে পারে, নিজের দিলর বেদরে, দিলর মাফি জমিনে কিভাবে অন্যর সামনে সুন্দরভাবে প্রকাশ করতে পারে, এই জিনিস নিয়ে আপনার প্রতিযোগিতা হইতো। ও জমানার মধ্যে যদি কোরআনে আপনার চ্যালেঞ্জ করে, যদি তোমরার মধ্যে কোরআন সব থাকে যে কোরআন আমার কালাম নাই, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করছি এটা আমার কালাম নাই, যদি সন্দেহ থাকে, তাহলে কোরআনের সর্বকনিষ্ঠ একটা সূরা তোমরা বানাইয়া আনো তোমরা আমার সামনে। আগে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য হও, চ্যালেঞ্জ করিয়াও শেষ নাই। আগর আয়াত উত্তর দিলেকরা ফাইল লাম তাফআলু, যদি তোমরা পারো না, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। এটা আল্লাহ ছাড়া কে পারবে? চ্যালেঞ্জ করতরা আল্লাহ, করিয়া উত্তর দিতরা ফাইল লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। ফাইল লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুন থেকে ডরাও, এই জাহান্নামের আগুন যে ডরাও, যে জাহান্নামের আগুনের লাকড়ি হইব ইন্ধন মানুষ দ্বারা আগুনটে বাড়ানি হইব, দুনিয়ার আগুনটে বাড়ানি হয় লাকড়ি হারাইয়া, জাহান্নামের আগুনটে বাড়ানি হইব মানুষ হারাইয়া। মানুষ যত বেশি মানুষ করবো আগুন তত বাড়িব। হও আগুন থেকে তোমরা ডরাও, উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরাম লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন, যদি ইনসান জাতি, মানব জাতি এবং জিন্নাত জাতি একত্রিত হয়ে যায় এই কথার উপরে, আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এই কোরআনের মতো অন্য একটি কোরআন বানাবার উপরে যদি একত্রিত হয়ে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনো আপনার বানাইতে পারতো না। লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানু বা'দুহুম লিবা'যিন যাহিরা,
যদিও তারা একে অন্যের সাহায্যকারী বনে যায় জিন্নাত হলে আইয়া যদি মানুষের সাহায্য করেন মানুষে যদি জিন্নাতর সাহায্য করেন সাহায্য করিয়ে যদি ওখান চেষ্টা করেন যে কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতা কখনো বানাইতে পারতা নাই কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ ছড়িয়ে গেছে সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত বাকি আছে আপনারা কইবা আমরা তো বাংলা ভাষার মানুষ আমরা আরবি জানি না আমরা চ্যালেঞ্জ দেখি তো আমরা যে মরে গেলেও 114 বার জন্ম লইলেও কোরআন বানাইতে পারবো না আমরা উপরে চ্যালেঞ্জ হইছে না চ্যালেঞ্জ দেওয়া হয়েছে হ জমানার সর্দার আসলা যারা ভাষা লইয়া ফখর করতা ভাষা লইয়া একে অন্যের উপরে আপনার প্রতিযোগিতা করতা সেই সমস্ত সর্দার উপরে চ্যালেঞ্জ করা হয়েছে যদি হিম্মত থাকে তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন বানাও আর পারো না এক সূরা বানাও আর পারো না এক আয়াত বানাও আজ পর্যন্ত 1450 হয়ে আসছে 1450 বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোন মানুষে কোরআনে কারিমের মতন কোন একটা আয়াত কোন একটা সূরা এবং পুরা কোরআন তো দূরের কথা এক আয়াত পর্যন্ত বানাইতে পারছেন না সেই হলো গিয়া কোরআনে পাক রব্বুল আলামিনের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে খোয়া হুনাত তাকিয়া বেশি বেশি আমল করার তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।